সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে 22 তারিখ। আজকে জানিয়ে দেব আলু, পেঁয়াজ এবং রসুনের পাইকারি বাজার দর। আর তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে পেজটি ফলোতে রাখবেন। দর্শক, মোট কথা বলা চলে আলুর বাজার কিন্তু একবারে ধসে যাচ্ছে, যার কারণে কিন্তু কৃষক এবং ব্যবসায়িকরা প্রচুর পরিমাণে লসে রয়েছে। দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আজকে পেঁয়াজ এবং আলুর বাজার সম্পর্কে জানুন। দর্শক, বরাবরের মতো কিন্তু আলুর বাজার অনেকটাই কমে যাচ্ছে। বলা চলে যে আলুর বাজারে কিন্তু ধস নেমেছে, যার কারণে কিন্তু আলু খাচ্ছেই না। আসলে কি বলার চলে, বর্তমান সময় কৃষকদের কিন্তু প্রচুর পরিমাণ লস হচ্ছে। দর্শক, বাজারে কিন্তু ওইভাবে বেচা বিক্রিও নেই বললেই চলে। কারণ হচ্ছে আলুর বাজার কমে যাওয়ার কারণে কিন্তু কাস্টমাররা আলু ধরছেই না, তারা কিন্তু বিভিন্ন রকমের সবজি বিক্রি করছে। সাধারণত যে ফুলকপি, বাঁধাকপি এইগুলো কিন্তু দামও কম, যার কারণে কিন্তু এগুলো বিক্রি করছে। দেখতে পাচ্ছেন দর্শক, কত সুন্দর আলু। সেই আলুগুলোর বাজার কিন্তু অনেকটাই কম। এই আলুগুলো আজকে বিক্রি করা হচ্ছে 16-17 টাকা কেজি। এগুলো হচ্ছে কিন্তু ধোয়া আলু দর্শক, আর ধোয়া স্টিক। সবচেয়ে ভালো মানের স্টিক এগুলো, সেগুলোর দামই কিন্তু 16-17 টাকা। যার কারণে কিন্তু বলা চলে যে আলু বাজার পানির দামে বিক্রি হচ্ছে, পানির দামে আলু পাওয়া যাচ্ছে। আর এই দেখতে পাচ্ছেন এই পাশটাতে আধোয়া আলু, সে আলুগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 16-17 টাকা কেজি। এগুলো কিন্তু দর্শক ঠাকুরগাঁর আলু, অনেক সুন্দর আলু, এগুলো কিন্তু 16-17 টাকা বিক্রি করা হচ্ছে। আর এই পাশটাতে রয়েছে কিন্তু চায়না রসুন, অনেক সুন্দর চায়না রসুন। চায়না রসুনের বাজার আজকে 215 টাকায় বিক্রি করা হচ্ছে। একমাত্র চায়না রসুনই বাজারে একটু বেশি, যেটার দাম 215 টাকা। আর এই পাশটাতে রয়েছে অনেক সুন্দর সুন্দর আদা। আজকের আদার বাজার হচ্ছে কিন্তু দর্শক, আদা বিক্রি করা হচ্ছে দর্শক 65 টাকা, 66 টাকা। দেখতে পাচ্ছেন দর্শক, বাজারে কিন্তু তেমন একটা বেচা বিক্রি নেই। অনেক সুন্দর সুন্দর মাল, তারপরও বেচা বিক্রি নেই। আর পেঁয়াজ বিক্রি করা হচ্ছে দর্শক 38-40, এভাবে কিন্তু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। তো দর্শক, এই হচ্ছে আজকে বাজারের আপডেট। পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলোতে রাখবেন। ধন্যবাদ সবাইকে।